সিন্ধু তীরে মাধ্যমিকে বাংলা থেকে এই সিন্ধু তীরে থেকে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন আসবে 100% শিওর। কারণ বিগত বছর 2026 সালে এখান থেকে কোনো প্রশ্ন দেয়নি, তার মানে এবছরের প্রশ্ন 100% দেবে। তাহলে কোনগুলো দেবে? এমসিকিউ বা এসিকিউ। 1 নম্বরে এমসিকিউ প্রশ্ন থাকে এবং এসিকিউ প্রশ্ন থাকে। তাহলে এই দুই ভাবে যদি প্রশ্ন দেয় তাহলে আমরা কোনগুলা পড়বো? এখানে তো অনেকগুলি প্রশ্ন থাকে, হয়তো 100, 200 বা 150 উপরের প্রশ্ন এমসিকিউ বা এসিকিউ পড়তে হবে। তাহলে ভর্তিকাল সাজেশন দিচ্ছি, এর বাইরে আসবে না। এই সাজেশনগুলো অভিজ্ঞ স্যার ও নমুনা প্রশ্ন এবং বিগত বছরদের প্রশ্নকে অ্যানালাইজ করে এই প্রশ্নগুলো পাওয়া। তাহলে প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট তোমাদের কাছে তোমরা বুঝতেই পারছো। চলো বিগত বছরের প্রশ্ন আমরা দেখাই। 2026 সালে একটা প্রশ্ন, এই প্রশ্ন তুমি চেক করবে, এখান থেকে কোনো প্রশ্ন দেয়নি, তার মানে এবছরের প্রশ্ন আসতে 100% শিওর। এত জোর গলায় বলার কারণ হচ্ছে এই বছরের প্রশ্ন আসছে। কোনগুলো আসছে? এমসিকিউ বা এসিকিউ। আমি এখানে কিছু 12টা প্রশ্ন লিখেছি এমসিকিউ বা এসিকিউ, দুই ভাবে 12টা, তার মানে 6টা করে। তাহলে 6টা করে দেখলেই এখানে 1 নম্বর এবং এসিকিউ 1 নম্বর, দুই দুই প্যাটার্নে তুমি প্রশ্নটা পাবে। এসিকিউ পাবে এবং এমসিকিউ পাবে। এমসিকিউ মানে 4টে অপশন দেবে, সেই অপশনটাতে একটি সঠিক উত্তর। এবার এসিকিউ মানে এক কথার উত্তর, মানে শর্ট অ্যান্সার। দেখো এখানে এই প্রশ্নগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন দেখো, সিন্ধু তীরে কাব্যাংশটি নেওয়া হয়েছে কোন কাব্য থেকে? এখানে 4টে অপশন দিতে পারে, বা হচ্ছে কি এক কথার উত্তর দিয়ে এইভাবে প্রশ্ন দিতে পারে, আর 4টে অপশন দিতে পারে। তাই দুই ভাবে রেডি করবে। দুই ভাবে রেডি করলে তোমাদের এই 12টার ভেতরে তুমি দুটো প্রশ্ন পাবে। 12টার ভেতরে দুটো প্রশ্ন পাওয়া মাধ্যমিকে বোর্ডে মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এই প্রশ্নটা উত্তর যদি তোমাদের কাছে না থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা খুব কমেন্টে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। এবং উত্তরগুলো আমরা চাইলে দিতে পারতাম, কিন্তু না দিলে তোমরা আর বই খুলে দেখতে না। বই খুলে একবার এই প্রশ্নগুলো খোঁজো, যে না পড়ে যদি খোঁজো কোথায় আছে, তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে। দেখো 2 নম্বর প্রশ্ন দেখো, বিনীত হইল বালা, বালা বিনীত হওয়ার কারণ কি? এই প্রশ্নটা একাধিকবার আমাকে সাজেস্ট করেছে যে এই প্রশ্নটা এই সিন্ধু তীর থেকে এই প্রশ্নটা উপর থেকে 12টা প্রশ্ন, মানে সব থেকে উপর থেকে দেওয়ার সম্ভাবনাই বেশি। আর এই কটা দেখতে হচ্ছে, তাই এই কটা অবশ্যই দেখবে, এখান থেকে একটাও ছাড়বে না, সব করে দেখবে। দেখো 3 নম্বর প্রশ্ন দেখো, তথা কন্যা থাকে সর্বক্ষণ। তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যা কোথায় থাকে? এখানে সেই কন্যা কোথায় থাকে সেটা বর্ণনা চেয়েছে এক কথা উত্তরে, বা অপশনে থাকতে অপশন দিতে পারে 4টে। তাই এটাও ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো 4 নম্বর দেখো, সিন্ধু তীরে রয়েছে মাঞ্চস। মাঞ্চস শব্দের অর্থ কি? অর্থ 4টে দিতে পারে, 4টের ভিতরে একটা সঠিক উত্তর হতে পারে, বা এক কথায় জানতে চাইছে যে অর্থটা কি, শুধু অর্থ লিখে হবে। তাই এসিকিউ আমি ভালো বলছি, এমসিকিউ আর এসিকিউ দুই ভাবে তৈরি করবে। তাহলে ব্যাস, তোমাকে আর এইখান থেকে শর্ট প্রশ্ন, সিন্ধু থেকে শর্ট প্রশ্ন নিয়ে তোমার কোনো চিন্তা থাকবে না, 2 মার্ক পেয়ে যাবে, অবশ্যই পাবে। দেখো তারপরে দেখো, এই প্রশ্নটাও ভেরি ইম্পর্টেন্ট। আমাকে এই প্রশ্নগুলো সাজেস্ট করেছে অভিজ্ঞ স্যার এবং বাংলার বিশেষজ্ঞ, তারাই আমাকে এই প্রশ্নগুলো সাজেস্ট করেছে। এবং তোমরা যখন টেস্ট পেপার পাবে তখন মিলিয়ে নেবে এই সিন্ধু থেকে এই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের প্রতিটা স্কুলে আছে, এর বাইরেই নেই। টেস্ট পেপারে এর বাইরে নেই, দেখবে তোমার টেস্ট পেপার হাতে পাবে, তখন মিলিয়ে নেবে। একবার মিলিয়ে নিয়ে যদি মিলে যায় দেখবে, তাহলে আমাকে অবশ্যই এটা বিশ্বাস করবে। আর আমার কথা যদি একবার বিশ্বাস করো, তাহলে তোমাকে মাধ্যমিক নিয়ে তোমাদের বোর্ডে মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। কারণ তোমার সেখানে ফার্স্ট ডিভিশন রিটেন মার্কস পাওয়ার সম্ভাবনা 100%। কারণ একটা প্রশ্ন বাইরে যায় না। আমি গুটি কয়েক প্রশ্ন দিই, সেই কটা প্রশ্ন তুমি যদি দেখো, ব্যাস কেল্লা ফতে তোমার। 5 নম্বর প্রশ্ন দেখো, তুলিতে গমনে আছি, তুলিতে গমনে এসে পদ্মা কি দেখতে পেলেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর দেখো, সমুদ্র নিপতি সুতা। সমুদ্র নিপতি সুতা কে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। অতি মনোহর দেশ, দেশটির বৈশিষ্ট্য। অতি মনোহর দেশ, এটা প্রথম সিন্ধু তীরের যদি পাঠ্য বইটা তুমি যদি পড়ো, তো প্রথম লাইনে পেয়ে যাবে এই প্রশ্ন। আর এই প্রশ্নগুলোর উত্তর পাঠ্য বইয়ে তুমি পেয়ে যাবে। পাঠ্য বই কেন পড়বে? পাঠ্য বই পড়লে তোমার অ্যান্সার একদম পুরো সঠিক হবে এবং তোমাকে হচ্ছে কি ফুল মার্কস পাবে। আর পাঠ্য বইয়ে তুমি যে ওই সিধু তীরের কবিতাটা যদি, গল্পটা যদি না বুঝতে পারো, কাহিনীটা, তাহলে আমাদের ক্লাস করানো আছে, সেখান থেকে দেখবে পুরো ভাবার্থ বুঝে গেলে তুমি এখান থেকে যে প্রশ্ন দেবে না কেন, যে প্রশ্ন দেখবে না কেন, এই 12টার বাইরে প্রশ্ন দিলেও তুমি অ্যান্সার করে আসতে পারবে। এটা হচ্ছে পাঠ্য বই পড়ার সব থেকে টেকনিক, মানে সব থেকে স্মার্টলি পদ্ধতি ভালো নাম্বার পাওয়ার জন্য। দেখো 8 নম্বর দেখো, অনুমান করে করে নিশ্চিতে, কে অনুমান করে? এটাও ভালো প্রশ্ন, এখানে সবকটি ভালো প্রশ্ন। দেখো 9 নম্বর, কৃপা করো পদ্মা কার কাছে কৃপা প্রার্থনা করেছে? এটাও ভালো প্রশ্ন। হচ্ছে 10 নম্বর দেখো, পদ্মাবতী কাব্যগ্রন্থটি কোন সময়ের রচনা? দেখো 11 নম্বরটা দেখো,
বিমিত হইল বালা, বালাকে, এখানে বালাকে সেটাই জানতে চাওয়া হয়েছে, বিশাল ইম্পর্টেন্ট। হচ্ছে কি এমসিকিউ এর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা। এসিকিউ যে কারণ এসিকিউ এমসিকিউ দুই ভাবেই, কিন্তু এখানে কোনো প্রশ্ন দেয়নি, তাহলে প্রশ্ন আসার সম্ভাবনা কত পার্সেন্ট? পুরোটাই চান্স যে এখান থেকে প্রশ্ন আগে দেবে। দেখো 12 নম্বর বা শেষ প্রশ্ন দেখো, কন্যারে ফেলিল যথা, কন্যার নাম কি? এখানে কন্যার নাম জানতে চেয়েছে। এই কটা প্রশ্ন তুমি যদি দেখো মাধ্যমিকে সিন্ধু তীরে থেকে, তাহলে এই কটা থেকে ইসিকিউ এমসিকিউ সম্পূর্ণ অ্যান্সার এখান থেকে মানে প্রশ্ন পেয়ে যাচ্ছ। এবং অ্যান্সার গুলো না পেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানালে, আমরা সেগুলো প্রোভাইড করবো। এবং এইরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টে পার্ট পার্ট করে সাজেশন দেওয়া আছে, সেগুলো যদি সব দেখে থাকো তাহলে প্রত্যেকটা বিষয় থেকে যত নম্বর করে থাকছে সেগুলো সব তুমি পেয়ে যাবে, এটা গ্যারান্টি। কারণ এখানে ফালতু কোনো সাজেশন দেওয়া হয় না। তুমি যদি পড়ে থাকো বা একটা চ্যাপ্টার তো ভালো করে পড়েছো, সেই চ্যাপ্টার থেকে দেখবে কি কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো এসেছে। একবার তুমি একটা সাবজেক্টে অ্যানালাইজ করবে, একটা চ্যাপ্টারে একটা অধ্যায়, তাহলে তুমি বুঝে যাবে আমাদের কথার সঙ্গে তোমার সেই অ্যানালাইসিস করাটা অনেকটা মিলে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা বিষয় থেকে তুমি এইরকম ভাবে দেওয়া হচ্ছে, তোমার কতটা উপকৃত হবে। তাই প্রত্যেকটা ভিডিও দেখো এবং মাধ্যমিকের জন্য আমাদের সঙ্গে জড়িত থাকো, এবং মাধ্যমিকে ভালো স্কোর করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমরা প্রত্যেক দিন ইম্পর্টেন্ট ভিডিও গুলো তোমাদের প্রোভাইড করি মাধ্যমিক রিলেটেড। এবং লাইক করে পাশে থাকো, কারণ লাইক করলে আমাদের পরবর্তী সাজেশন বা অ্যানালাইজ করার আগ্রহ আরো বেড়ে যায়, এবং তোমাদেরকে সেইগুলা প্রোভাইড করতে আরো উৎসাহ পায়। অসংখ্য ধন্যবাদ ভিডিওতে এতক্ষণ দেখার জন্য।